হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব কাটা রুই মাছ। আর তার মাছের ডিম ছিল, ডিমের বড়া দিয়ে একসঙ্গে রান্না করব। প্রথমে কাটা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদে মাখিয়ে নিয়েছি। এই রুই মাছ খেতে খুবই ভালো, জ্যান্ত রুই মাছ। এই মাছের কিছুটা ডিম বেরিয়েছিল, ডিমটা দিয়ে একসঙ্গে আমি রান্না করব। মাছ আর ডিম একসঙ্গে দেখুন রান্না করব, খেতে কিন্তু খুবই সুস্বাদু। ডিমের বড়াগুলো তার সঙ্গে যদি এই মাছের সঙ্গে একসঙ্গে রান্না করুন, স্বাদটা ভালো ফিরে আসে। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর মাছগুলোকে আমি আগে এক এক করে ভেজে নেব। গ্যাসটা একদম পুরো বাড়িয়ে দেবেন না, মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নেবেন। মিডিয়াম আছে মাছগুলোকে বেশ একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। জ্যান্ত মাছ সবসময় খেতে ভালো। আজকে যে মাছের ঝালটা বানাবো, এই ঝালটাও কিন্তু খেতে খুব ভালো হবে। এর সঙ্গে মাছের ডিমের বড়া, অনেকেই পছন্দ করে মাছের ডিমের বড়াটা। আমি দুই ব্যাচে মাছগুলোকে পুরো ভেজে নিচ্ছি। আরও কিছু মাছ ছিল, মাছ দুবার ব্যাচ করলে বেছেই আমার হয়ে যাচ্ছে। সবাই আমরা এই রুই মাছটা খেয়ে থাকি, বাচ্চারাও এই মাছ ভালোবাসে, বড়রাও আমরা খেয়ে থাকি, সবাই মোটামুটি এই মাছ খেয়ে থাকি। দেখুন এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি ভেজে নেবো। সর্ষের তেল দিয়ে আমি রান্না করতে ভালোবাসি। সর্ষের তেল আমরা সর্ষের তেল মাছে মনে হয় স্বাদটা বেশি বেড়ে যায়। আমরা অনেকে সাদা তেল ব্যবহার করতে পারি, যারা সাদা তেল খাবেন স্বাস্থ্যের পক্ষে তার ভালো, খুবই ভালো। তবে আমার সর্ষের তেল দিয়ে রান্না করতে ভালো লাগে। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এই মাছের ডিমের কথা বলেছিলাম, যে মাছের ডিম আছে, এটাকে দেখুন আমি কীভাবে বড়া বানাচ্ছি। যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে ডিমের বড়াগুলো করবেন, এগুলো অন্যরকমই খেতে ভালো হবে। অল্প পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো, হলুদ এবং যত পরিমাণ নুন লাগে সেরকম নুনটা দিয়ে মেখে নেবো। জল দেবো না, কিন্তু জল দিতে হবে না, মাখতে মাখতে দেখবেন কারণ পাতলা হয়ে যাচ্ছে। ডিমটা যেহেতু পাতলা পাতলা হয়ে যাবে, আমাকে জলের মধ্যে আর জল আলাদা করে জল মেশাতে হবে না। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নেবেন। কর্নফ্লাওয়ার দিয়ে ডিমের বড়াগুলো করলে খেতে কিন্তু খুব ভালো হয়। আমরা চাইলে বেসন বা ময়দাও দিতে পারেন। এবার আমি বড়াগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যাবে বড়াগুলো, কিন্তু এবং চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যাবে। যদি আপনার মোটা মোটা করতে চান, একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। তবে এভাবে পাতলা করে দিলে ভালো, তেল মশলাটা ভালো ঢুকবে। এই জন্য আমি পাতলা করে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ নিয়েছি মশলাটা করার জন্য। বড়াটা করতে করতে আমি পেঁয়াজটাও কেটে নেবো। আর লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্ট অবশ্যই আমাকে জানাতে পারেন কারা কারা এই মাছ খান, মাছের ডিমের বড়া খান। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। বড়াগুলো আমি টুকরো টুকরো করে এভাবে ভেঙে নিচ্ছি। এবারে অনেকগুলো কিন্তু অল্প করে ডিম দিয়ে কিন্তু অনেকগুলো বড়াই হয়েছে। এই বড়াগুলো কিন্তু মাছের সঙ্গে আমি রান্না করবো, একসঙ্গে রান্না করবো, খেতে খেতে তখন দেখবেন খুব ভালো হবে। যারা অনেক সময় মাছ খেতে ভালো লাগবে না, মাছের সঙ্গে এই ডিমের বড়াগুলো দিয়ে ভাত খেতে পারবে। সবসময় মাছ যদি না থাকে, এই মাছের ডিমের বড়াটা দিয়েও খেতে নিতে পারবেন। এই তেলটা বেঁচে ছিল, ওই তেলের মধ্যেই আমি রান্না করবো। দোকানে যে পেঁয়াজ কুচি করেছিলাম ওটা দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। কমেন্ট মশলা আমাকে জানাবেন আপনাদের মতামত। লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবার দেখুন হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে নাড়ছি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো, আপনার যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন। যদি
গুঁড়ো লঙ্কা না খান কাঁচা লঙ্কাতেও বেটেও দিতে পারেন। যদি শুকনো শুকনো মশলা ছিল সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি, তাহলে আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এর মধ্যে আমি কিছুটা আদা, কিছুটা রসুন আমি ঘষে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে শুকনো শুকনো করে নিয়ে আসতে হবে। যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ ভালো করে একটুখানি নাড়তে হবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ খানিকক্ষণ ধরে নেড়ে নেবো। মশলাটা ভালো গন্ধ বেরোবে, তখন আপনারা জল দিয়ে দেবেন। জলটা এমনভাবে দেবেন মাছগুলো বড়াগুলোতে ভালো মতো ডুবে যায়, সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। ভালো মতো ফুটে উঠছে দেখুন, এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছ আর ডিম যে বড়া দিয়ে করেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। যদি ঝোল ঝোল মতো রাখবেন যাতে ভালো মতো ডুবে যায় মাছগুলো। এর মধ্যে করতে দিতে হবে, যেহেতু ডিমের বড়া আছে, বড়ার মধ্যে যাতে মশলাটা ভালো ঢুকে যায়। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার। গ্রেভিটা কত ভালো হয়েছে, খেয়ে দেখুন। ওকে।